সবাইকে স্বাগত। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার জন্য আন্তরিক সম্মান, শ্রদ্ধা এবং শুভকামনা। বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার তারা এবং সমন্বয়করা তারা কিন্তু প্রচণ্ড ভয় পাচ্ছেন প্রতি পদক্ষেপে, প্রতিনিয়ত, প্রতিটি সময়, যা তাদের কর্মকাণ্ডের দ্বারা কিন্তু প্রকাশ হচ্ছে। খুব সম্প্রতি একটি অধ্যাদেশের খসড়া তারা করেছেন, সেটা কিন্তু আমরা জানতে পারছি। সেই খসড়াতে এমন কিছু কথা বলা হয়েছে সেটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এবং উপদেষ্টাদের প্রচণ্ড ভয়েরই কিন্তু লক্ষণ প্রকাশিত হচ্ছে। কি বলা হয়েছে সেই খসড়ার অধ্যাদেশের খসড়ায়? যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন, সরকারের প্রধান উপদেষ্টা বা কোনো উপদেষ্টার নিয়োগ কোনো ত্রুটি থাকলেও শুধু এ কারণে তাদের কোনো কাজ অবৈধ বলা যাবে না। অর্থাৎ তাদের কোনো ত্রুটি হতেই পারে উপদেষ্টা নিয়োগে, তার প্রধান উপদেষ্টা নিয়োগে, যে কোনো ত্রুটি হতেই পারে, কিন্তু তা নিয়ে তাদেরকে কোনোভাবে অবৈধ বলা যাবে না এবং বিষয়টি সম্পর্কে আদালতে কোনো প্রশ্ন তোলা যাবে না, এমনকি মামলা করাও যাবে না বলে উল্লেখ করেছেন। তার মানে কি বুঝতে পারছেন? যে এই অন্তর্বর্তীকালীন সরকার মনে করছে যে তাদের সমস্ত কাজই কিন্তু ত্রুটি, অবৈধে ভরা, তারা নিজেরাও জানে। তাই তারা একটি অধ্যাদেশ জারি করতে চলেছে, যে খসড়া তৈরি করেছে, যেটা আমরা জানতে পাচ্ছি। সেই অধ্যাদেশে কি বলছেন? যে কোনো কিছু উপদেষ্টা নিয়োগ নিয়ে ত্রুটি থাকতে পারে, প্রধান উপদেষ্টা নিয়ে ত্রুটি থাকতে পারে, কিন্তু এ নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না, অবৈধ বলা যাবে না, আদালতে যাওয়া যাবে না। অধ্যাদেশের খসড়ায় আরও বলা হয়েছে সংবিধানও আপাতত বলবৎ অন্য আইনে ভিন্নতর যা কিছুই থাকুক না থাকুক, অর্থাৎ সংবিধানও আপাতত বলবৎ অন্য আইনে ভিন্ন যা কিছুই থাকুক না থাকুক, অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়া এবং নতুন সংসদ গঠিত হওয়ার পর প্রধানমন্ত্রী যে তারিখে কার্যভার গ্রহণ করবেন সেই তারিখের মধ্যবর্তী সময়ের অন্তর্বর্তীকালীন সরকারের প্রয়োগ করা সমস্ত ক্ষমতা, অধ্যাদেশ, বিধিমালা, প্রতিবিধানমালা, জারি করা প্রজ্ঞাপন, আদেশ, কর্মকাণ্ড ও গৃহীত ব্যবস্থা আইন অনুযায়ী যথাযথভাবে প্রয়োগ করা হয়েছে বলে গণ্য হবে। অর্থাৎ অন্য যখন নির্বাচন হবে, কত বছর পর হবে তা বলেনি, সেটা 5 কি 2 বছর কি 10 বছর তা না, যখন নির্বাচন হবে, একজন প্রধানমন্ত্রী হবে, সেই সময়ের আগে পর্যন্ত তারা যা যা করবে কোনো কিছুকেই অবৈধ বলা যাবে না। তাদের কোনো কাজ, কোনো অধ্যাদেশ, কোনো বিধিমালা, তাদের কোনো প্রজ্ঞাপন, তাদের কোনো আদেশ, তাদের কোনো কর্মকাণ্ড, অর্থাৎ তারা যা খুশি তাই করবে, তাদেরকে কিছু অবৈধ বলা যাবে না, আদালতে মামলা করা যাবে না তাদের বিরুদ্ধে। যেমন খুশি সাজো, দেখেছেন খেলা, যে যা খুশি সাজবে, সবাই হাততালি দেবে, দেখবে। তো অন্তর্বর্তীকালীন সরকার এরা সেই যেমন খুশি সাজোর মতো যেমন খুশি যা খুশি তাই করবে। বাংলাদেশের মানুষ বসে বসে দেখুন, তাদের বিরুদ্ধে কিছু বলা যাবে না, তাদেরকে কোনো অবৈধ বলা যাবে না, তাদের বিরুদ্ধে আদালতে যাওয়া যাবে না, তাদের বিধিমালা, তাদের প্রজ্ঞাপন, তাদের আদেশ, তাদের কর্মকাণ্ড সব আইন অনুযায়ী যথাযথভাবে প্রয়োগ করা হয়েছে বলে গণ্য হবে। যা করবে তাই। বুঝতে পারছেন কতটা ভয় তাদের মধ্যে? সুপ্রিম কোর্ট বা অন্য কোনো আদালত বা কর্তৃপক্ষ এর বৈধতা সম্পর্কে কোনোভাবেই প্রশ্ন উত্থাপন বা একে অবৈধ বা বাতিল করতে পারবে না। কোনো আদালত না, হাইকোর্ট না, সুপ্রিম কোর্টে আপনি প্রশ্ন তুলতে পারবেন না, সুপ্রিম কোর্টও বাতিল বলে ঘোষণা করতে পারবে না। এমনও তো হতে পারে যে সুপ্রিম কোর্ট একটা বিষয় স্বতঃপ্রণোদিতভাবেই তারা মামলাটি গ্রহণ করলো, যে না এই বিষয়টা আমরা স্বতঃপ্রণোদিতভাবে গ্রহণ করি, করতে পারে। সেক্ষেত্রেও তারা হয়তো কোনো একটা বিষয়কে অবৈধ বলতে পারে। তাই তারা বলছে কি, সুপ্রিম কোর্ট অবৈধ বলতে পারবে না, কেউ মামলা করতে পারবে না, অন্য কোনো আদালত বলতে পারবে না। ভয়টা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে বুঝতে পেরেছেন? সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এই 2 একদিন আগে একটা পোস্ট করেছে কি, যে রাজনৈতিক নেতারা হাত মেলাচ্ছেন আর বিপ্লবীদের ফাঁসির দড়ি কাছাকাছি চলে আসছে। কতটা ভয় পাচ্ছে এই উপদেষ্টারা, প্রত্যেকে ভয় পাচ্ছে, সমন্বয়করা ভয় পাচ্ছে, যার জন্যই তারা এমন অধ্যাদেশ আনছে। এই অধ্যাদেশ এমনি এমনি নয়, তারা ভাবছে এখন বাংলাদেশের জিনিসপত্রের দাম কেমন, তাদের চিন্তার প্রধান হওয়া উচিত ছিল, কিন্তু তারা চিন্তা করছেন না। তাদের চিন্তা হওয়া উচিত ছিল 2 নম্বর আইন শৃঙ্খলা, বাংলাদেশের জনগণের নিরাপত্তা, তারা সেই চিন্তা করছেন না। 3 নম্বর দেশের যে উন্নয়নমূলক কাজ বা একটা প্রশাসনিক যে সিস্টেমেটিক কাজ, সেইগুলো মানুষের যে পরিষেবাগুলো সঠিক পাচ্ছে কি না, মানুষের জনজীবনের মান কেমন, সেগুলো দেখার দরকার ছিল।
কিন্তু এই যে প্রায়োরিটির জায়গাগুলো তারা ভাবছে না। কেন ভাবছে না? একটা মানুষ যখন প্রচণ্ড ভয় পায়, ভীত মানুষ, ভয়, তখন কিন্তু তিনি স্বাভাবিক সিদ্ধান্ত নিতে পারেন না সেই মানুষ। তো এই সরকার প্রচণ্ড ভয়ে আছে যে কোনোভাবে যদি আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসে তাদের কি পরিণতি হবে। সেই ভয়ে তারা একের পর এক এমন এমন কাণ্ড, এমন এমন অধ্যাদেশ জারি করছেন যা বাংলাদেশের উপকারে কিছুই লাগবে না। বাংলাদেশের সাধারণ মানুষ, মানে জনগণ তো নাভিশ্বাস উঠে গিয়েছে, তাদের জীবন যেমন জিনিসপত্র কিনতে পাচ্ছেন না, এত জিনিসপত্রের দাম, তাদের রোজগার কমে গিয়েছে, লুটপাট চারিদিকে, চুরি ডাকাতি বেড়ে গিয়েছে, জনগণের নিরাপত্তা বলে কিছু নেই। এরকম পরিস্থিতিতে সেইগুলো প্রায়োরিটি তালিকায় নেই। তাদের প্রায়োরিটি তালিকায় তাদের অধ্যাদেশ নিয়ে কিছু বলা যাবে না, তাদের কর্মকাণ্ড নিয়ে কিছু বলা যাবে না। যেমন খুশি তেমন সাজোর মতো তারা যা খুশি তাই করে যাবে, তাদের বিরুদ্ধে কেউ কিছু বলতে পারবে না। কারণ বলতে গেলেই তো তাদের বিপদ, তাদের সমস্যা। তার কারণ তারা তো জানে তাদের সমস্ত কাজ অবৈধ, তাদের চিন্তা চেতনা স্বৈরাচারী, তাদের চিন্তা চেতনা ফ্যাসিবাদী। তাহলে এইগুলো তো আদালতে গেলে টিকবে না। তাদের এই ভয় থেকেই ডক্টর আসিফ নজরুল সাহেব, ডক্টর ইউনুস সাহেব, উপদেষ্টা নাহিদ ইসলাম, উপদেষ্টা আসিফ মেহমুদ, এখন নতুন করে উপদেষ্টা হলেন, যিনি প্রধান উপদেষ্টা সহকারী ছিলেন মাহফুজ আলম, তারা বুঝতে পারছে যে তারা যে অবৈধ করছে এসব তো আদালতে গেলে না টিকতে পারে। তারপরে সমন্বয়ক সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, এদের যে একটা ভয় পেয়ে গিয়েছেন যে কি হবে যদি আওয়ামী লীগ আসে, তারপর যদি বিএনপিও আসে গণতান্ত্রিকভাবে, তাও তাদের একটা ভয় আছে, প্রচণ্ড ভয় আছে। কারণ তাদের একটাই চিন্তা, যদি কখনো ভোট করিয়ে তাদের স্টুডেন্টদের একটা সরকার আসে বা জামাতে ইসলামী এবং তারা যদি জোট করে একটা সরকার আসে, তাহলে তাদের ভয় নেই। মানে স্টুডেন্টদের যে একটা সরকার বা জামাতে ইসলামী যদি মিলে একটা সরকার আনা যায়, তাহলে আর তাদের ভয় নেই। কিন্তু আওয়ামী লীগ ছাড়া যদি বিএনপিও ক্ষমতায় আসে, তাদেরও ভয় আছে, আইন অনুযায়ী অনেক কিছু সমস্যায় পড়তে হতে পারে। তাই তারা এই ধরনের অধ্যাদেশ জারি করে নিজেদের বাঁচাতে ব্যস্ত। বাংলাদেশের মানুষের কথা চিন্তা করার এই মুহূর্তে তাদের ফার্স্ট প্রায়োরিটির তালিকায় কিন্তু দেখছি না বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে। আপনারা যারা ভিডিওটি দেখছেন, আপনারা কি মনে করেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন, বিনীত অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।